বাসাবাড়িতে বিড়াল পোষা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে চট্টগ্রামে। দেশি বিড়ালের পাশাপাশি অনেক পশুপ্রেমী পুষছেন ব্রিটিশ শর্ট হেয়ার, ব্রিটিশ লং হেয়ার ও পার্সিয়ান সহ নানা জাতের বিড়াল। চিকিৎসকদের পরামর্শ, নিয়মিত পরিচর্যার পাশাপাশি সময়মতো দিতে হবে ভ্যাকসিন। নীল চোখ আর রেশমি পশম, কখনো আদুরে চাহনি, আবার কখনো খুনসুটি। বিড়ালের এমন রূপ নিমিষেই মুগ্ধ করে যে কাউকে। বন্দরনগরী চট্টগ্রামে এখন ঘরে ঘরে বাড়ছে বিড়াল পোষার প্রবণতা। দু সালে শখের বশে মাত্র একটি বিদেশি বিড়াল পুষতে শুরু করেন স্কুল শিক্ষিকা আসমা পারভিন। এখন তার রয়েছে 4টি বিড়াল, যেগুলো এখন তার পরিবারের অবিচ্ছেদ্য অংশ। এসব বিড়ালের জন্য রয়েছে আলাদা কক্ষ, পরিপাটি করে সাজানো বিছানা ও নানা ধরনের খাবার। নিয়মিত পরিচর্যার মাধ্যমেই তাদের সুস্থ রাখা হয়। এমনকি এ পর্যন্ত 18টি বিড়াল বিক্রিও করেছেন তিনি। 2023 থেকে 2026 পর্যন্ত এই কয় বছরের মধ্যে আমার এখন মোট বিড়াল হচ্ছে 4টি। আমি ব্রিটিশ শর্ট হেয়ার বেবি সেল করেছি, আমি পার্সিয়ান বেবি সেল করেছি, ব্রিটিশ লং হেয়ারের বেবিও আমি সেল করেছি। শুধু আসমা পারভিন নন, নগরীর দামপাড়া এলাকার মাসুমও বিড়াল পুষছেন ছোটবেলা থেকে। তবে শখের পাশাপাশি সচেতনতাকেও গুরুত্ব দিচ্ছেন তিনি। আমরা সতর্কতা অবলম্বন করার জন্য নিয়মিত পরিমাণে নিয়মিত সময়ে ভ্যাকসিন দিয়ে থাকি। ওকেও আমরা আমাদের ফ্রেন্ডের মতোই নিই, আর ওর সাথে আমরা প্রত্যেকদিন খেলাধুলা করি। বিড়াল দেশি হোক বা বিদেশি, নিরাপদ থাকতে নিয়মিত পরিচর্যা ও ভ্যাকসিনের কোনো বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। জলাতঙ্ক আক্রান্ত কোনো অ্যানিমেল যদি কোনো হিউম্যান অর্থাৎ মানুষকে যদি কামড় দেয় অথবা আঁচড় দেয়, তার লালার মাধ্যমে রেবিস ভাইরাসটা মানুষের শরীরে প্রবেশ করে। এটা একমাত্র রোগ যার কোনো একমাত্র প্রতিরোধ আছে, কোনো চিকিৎসা এ পর্যন্ত আধুনিক চিকিৎসা পদ্ধতিতে আবিষ্কার হয় না। শৌখিন এসব বিড়াল র্যাম্প শোতে অংশ নিয়ে জিতে নিচ্ছে পুরস্কারও। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।